কারখানার ভিতরে শ্রমিকদের আসলে ব্যবহারটা, বাচ্চা গালাগালি, তুই তোকারি, এটা কমন, হ্যাঁ, যেটা হয়ে থাকে। বিশেষ করে বেশিরভাগ একটা ক্ষোভ ছিল কারখানার ভিতরে মিড লেভেল ম্যানেজমেন্টের উপর। এখনই কিছু মানে দাবি আদায় করা যাবে, অন্য সময় সরকার আরও কঠোর এবং কঠিন হবে, তাহলে এখনই সময় আমরা কিছু আদায় করি। মূলত এই অবস্থান থেকেও শ্রমিকদের দাবি দাওয়াগুলো আসে। আর আপনারা জানবেন যে গার্মেন্টস শ্রমিকদের অভাব, অভিযোগ, তাদের বিরুদ্ধে হয়রানি, মিথ্যা মামলা দেওয়া এবং শ্রম আইন বাস্তবায়ন না হওয়া, এই ধরনের ক্ষোভ এবং হতাশা অনেক পুরনো দিনের। মানে পুঞ্জীবিত ক্ষোভ তাদের ভিতরে ছিল। জাস্ট 5ই আগস্টের পর এটার একটা বহিঃপ্রকাশ হয়েছে। তো বহিঃপ্রকাশটা আসলিয়া থেকে হয়েছে। তৎসময় যদি একটি দুটি কারখানা থেকে শুরু হয়েছে, সেইটা যদি গুরুত্ব সহকারে সমাধান করতো তাহলে হতে পারতো মনে হয় যে এটা বেশি আন্দোলনটা হতো না। যেহেতু ওই সময় সরকারের অবস্থা, বিশেষ করে প্রশাসনের অবস্থা খুব দুর্বল ছিল, পুলিশ ছিল না, নিরাপত্তার অভাব শ্রমিকদের মালিকদের স্বভাবই ছিল, মানে সবারই এই মানে বিষয়টা ছিল। তো ওই সময় আসলে আন্দোলনটা থামাতে পারেনি, যার ফলে ওইটা আস্তে আস্তে বড় আকার ধারণ করছে এবং শ্রমিকেরা নানান দাবি দেওয়া তারা তুলে ধরছে। সেই দাবি দেওয়াগুলো যদি এক করা হয় তাহলে আমার মনে হয় যে 50টার বেশি দাবি হবে। আর সব দাবিগুলো হলো যে যৌক্তিক এবং হয়রানিমূলক, নির্যাতন টাইপের, বঞ্চিত, শোষণ, হ্যাঁ, আনফেয়ার লেবার প্র্যাকটিস, স্টেট ইউনিয়ন করতে না দেওয়া, মাস্তান ব্যবহার করা, মিথ্যা মামলা দেওয়া, এই সমস্ত বিষয় থেকে, তারপর কালো তালিকাভুক্ত করা, এই বিষয়গুলো নিয়েই কিন্তু শ্রমিকরা দিচ্ছে। বিশেষ করে বেশিরভাগ একটা ক্ষোভ ছিল কারখানার ভিতরে মিড লেভেল ম্যানেজমেন্টের উপর। যে মিড লেভেল ম্যানেজমেন্টের যে ব্যবহার শ্রমিকদের সাথে, সেটা খুবই খারাপ। এটা মালিক এবং চাকরের মতো যে ব্যবহারটা করে, সেই ব্যবহারটা যে এখনই গেছে তা না, সেই ব্যবহারটা এখনও আছে। কারখানার ভিতরে শ্রমিকদের আসলে ব্যবহারটা, বাচ্চা গালাগালি, তুই তোকারি, এটা কমন, হ্যাঁ, যেটা হয়ে থাকে। তো আপনি যেটা বলছেন যে আন্দোলনটা আসলে থামা উচিত, তো সেই আন্দোলনটা আসলে শ্রমিকদের দাবি দেওয়াকে এই সরকার খুবই গুরুত্ব দিয়েছেন। তৎকালীন যে বিজিএমের যে সভাপতি ছিলেন, যে আসলে নির্বাচিত সভাপতি তো 5ই আগস্টের পর সে আর বিজিএমতে আসেনি, সে পালিয়ে গেছেন বা গা ঢাকা দিয়েছেন, যা কিছুই করুক সে করছে, কিন্তু বিজিএমতে আমরা তাকে আর দেখিনি। তারপর যে বিজিএমের সভাপতি আসলেন, সে, আমরা, সেনাবাহিনী, পুলিশ, আমরা চেষ্টা করেছি যে এই সমস্যাগুলো সমাধান করার জন্য। তার ধারাবাহিকতায় লেবার মিনিস্ট্রি তো একাধিকবার আমাদের আলোচনা হয়েছে। সেই আলোচনা থেকে আমরা 18টা পয়েন্ট মন্ত্রণালয় চিহ্নিত করছে যে এটা এখনই নিষ্পত্তি হওয়া উচিত। তো সেখানে শ্রমিক নেতা হিসাবে আমরা ছিলাম এবং বিজিএমই ছিল এবং সরকার পক্ষ ছিল, থেকে আমরা 18 দফা একটা দাবির উপরে আমরা সমঝোতা স্মারক আমরা স্বাক্ষর করি। কিন্তু তারপরও কিন্তু সেই আন্দোলনগুলো থামেনি। কেন থামেনি? যে আসলে 18 দফায় যে বিষয়গুলো ছিল, মালিকেরা এইটা মানার ক্ষেত্রে ধীর গতি করছে এবং কোনো ক্ষেত্রে তারা এড়িয়ে গেছেন এবং কোনো কারখানা তারা এটাকে মানেননি, যার জন্য সেই আন্দোলনগুলো ওই সমস্ত কারখানায় হয়েছে।